এর আগের ক্লাসে আমরা উপপাদ্য 24 এবং উপপাদ্য 25 আলোচনা করেছিলাম। তারপরে 9 নম্বর প্রয়োগ পর্যন্ত আলোচনা করেছিলাম। 9 নম্বর প্রয়োগ ছিল ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপরে পি যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি ত্রিভুজ এ বি পি সমান ত্রিভুজ এসিপি। এই প্রয়োগটি আমরা আলোচনা করেছিলাম। এরপরে আজকে আমরা শুরু করছি প্রয়োগ 10। প্রয়োগ 10। প্রয়োগ 10-এ বলা হয়েছে প্রমাণ করি যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রের দুটি কর্ণ সামান্তরিক আকার ক্ষেত্রটিকে যে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো ধরা যাক এবিসিডি একটি সামান্তরিক। প্রদত্ত বিষয় অনুযায়ী কোনো সামান্তরিকের দুটি কর্ণের কথা বলা হয়েছে। ধরি এবিসিডি একটি সামান্তরিক। এ বি সি ডি এর দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে যে 4টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ ও ডিসি, ত্রিভুজ ও বিসি। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ ও বিসি সমান ত্রিভুজ ও ডিসি সমান ত্রিভুজ ও এডি। তো প্রদত্ত বিষয় অনুযায়ী যে চিত্র আমরা অঙ্কন করলাম, লেখা যাক। ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। যার এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করে ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ ডি ও সি ও ত্রিভুজ বি ও সি উৎপন্ন করেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ্য বিষয়। ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ বি ও সি সমান ত্রিভুজ ডি ও সি সমান ত্রিভুজ এ ও বি। এর জন্য কোনো অঙ্কনের প্রয়োজন নেই। যা প্রদত্ত বিষয়ে এসে যে চিত্র আমরা পেয়েছি সেখান থেকেই প্রমাণ হবে। এখন দেখা যাক প্রমাণ যেহেতু এ বি সমান্তরাল ডিসি সমান্তরিকের বিপরীত বাহু এবং এসি ভেদক অতএব কোণ ও এ বি সমান কোণ ও সি ডি একান্তর কোণ। এবার আমরা লিখি ত্রিভুজ এ ও বি
ও ত্রিভুজ ডিওসি এর কোণ ও এ বি সমান কোণ ও সি ডি। আবার এ বি সমান ডিসি, সামান্তরিকের বিপরীত বাহু। কোণ এ ও বি সমান কোণ ডি ও সি, বিপ্রতীপ কোণ। অতএব ত্রিভুজ এ ও বি সমান সর্বসম ত্রিভুজ ডিওসি। আবার ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডি এর একটুখানি ভুল হলো। ত্রিভুজ এবিডির কথা আমরা ভাবি। ত্রিভুজ এবিডি এর বিডি বাহুর মধ্যবিন্দু ও, অতএব এ ও মধ্যমা, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি, এর আগেই আমরা প্রমাণ করেছি, এর আগের 10 নম্বর অনুসিদ্ধান্ত 5-এ, যে কোনো ত্রিভুজের একটি মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ এখানে এ ও মধ্যমা এ বি ডি ত্রিভুজকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, এ ও ডি এবং এ ও বি, তাদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ এ ও ডি। আবার আমরা একটু আগে প্রমাণ করেছি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডিওসি। আমরা এটাও জানি যে কোনো ত্রিভুজের সাথে অন্য কোনো ত্রিভুজ সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হয়। অর্থাৎ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও ডিওসি যেহেতু সর্বসম হয়েছে, অতএব আমরা সেখানেই লিখে দিতে পারি ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ ডি ও সি। এবার একই রকমভাবে আমরা আবার প্রমাণ করতে পারি অনুরূপে যে ত্রিভুজ, এই যে আমরা এখানে যে বিডিসি ত্রিভুজ দেখতে পাচ্ছি, বিডিসি ত্রিভুজের আবার বিডি বাহুর মধ্যবিন্দু ও, অর্থাৎ ওসি মধ্যমা। অর্থাৎ বিডিসি ত্রিভুজ যে দুটি ত্রিভুজে বিভক্ত হলো ডিওসি এবং বিওসি, তাদের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ডিওসি সমান বিওসি। এটা একই রকমভাবে যেহেতু প্রমাণ করা যায়, অনুরূপে আমরা লিখে দেবো অনুরূপে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায়? ত্রিভুজ ডিওসি সমান ত্রিভুজ বিওসি। এখানে আমরা পেলাম এ ও বি সমান ডিওসি, তার পরবর্তীতে আবার পেলাম এ ও বি সমান এওডি, আবার আমরা পেলাম ডিওসি সমান বিওসি। অর্থাৎ আমরা কি পেলাম? চারটি যে ত্রিভুজ পেয়েছি তারা সবাই সমান। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি সমান ত্রিভুজ ডিওসি সমান ত্রিভুজ বিওসি সমান ত্রিভুজ এ ও বি ডি। প্রমাণিত হলো। এবার আসি আমরা প্রয়োগ 11। প্রয়োগ 11 কি বলা হয়েছে পড়ে দেখা যাক। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রে মধ্যমা এডি মধ্যমার মধ্যবিন্দু ই হলে প্রমাণ করব ত্রিভুজ এ বি ই বিইডি সমান 1/4 ত্রিভুজ এবিসি। প্রয়োগ 11।
প্রয়োগ 11তে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এর মধ্যবিন্দু ই, প্রমাণ করতে হবে এবিই সমান ত্রিভুজ এবিই সমান 1/4 এবিসি। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বিই সমান 1/4 ত্রিভুজ এ বি সি। এই যে প্রমাণ বিষয়টি আমরা পেলাম, এর জন্য কোনো অঙ্কনের প্রয়োজন নেই, যা প্রদত্ত চিত্র আমরা পেয়েছি সেখান থেকে প্রমাণ হবে। যেহেতু এডি মধ্যমা, যেহেতু এডি ত্রিভুজ এবিসি এর মধ্যমা, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি। এর আগেই আমরা প্রমাণ করেছি অনুসিদ্ধান্ত 5-এ যে কোনো ত্রিভুজের মধ্যমা কোনো ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ যে ত্রিভুজগুলি বিভক্ত হয় তাদের প্রতিটির ক্ষেত্রফল মূল ত্রিভুজের অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর অর্ধেক। আবার ত্রিভুজ এবিডি এর এডি বাহুর মধ্যবিন্দু ই, অতএব বিই মধ্যমা, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বিই সমান হাফ ইন্টু ত্রিভুজ এ বিডি। আমরা যেহেতু এবিডি এর মান বের করে রেখেছি, হাফ এবিসি সমান আমরা এখানে লিখে দিতে পারি হাফ ইন্টু হাফ এবিসি সমান 1/4 এবিসি। এবার প্রয়োগ 12। প্রয়োগ 12 কি বলছে পড়ি। এবিসিডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবি সমান্তরাল ডিসি, এবিসিডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবি সমান্তরাল ডিসি, এ বি সি ডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবি সমান্তরাল ডিসি। এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এওডি সমান বিওসি, প্রমাণ করতে হবে এই এওডি ত্রিভুজ সমান বিওসি ত্রিভুজ। প্রদত্ত বিষয় এ বি সি ডি ট্রাপিজিয়ামের
এ বি সমান্তরাল ডিসি এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ বি ও সি, অর্থাৎ তির্যক বাহু সংলগ্ন দুটি ত্রিভুজ যে ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাদের ক্ষেত্রফল সমান। প্রমাণ: যেহেতু এ বি সমান্তরাল ডিসি, অতএব ডিসি ভূমি ও এবি ও ডিসি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজ ডিসি ভূমি ও ডিসি ও এবি সমান্তরাল যুগলের মধ্যে দুটি ত্রিভুজ অবস্থিত ডিবিসি এবং ডিএসি বা এডিসি এবং বিডিসি। তো লিখি ত্রিভুজ এডিসি সমান ত্রিভুজ বিডিসি। এডিসি ত্রিভুজ যে দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, এডিসি ত্রিভুজের পরিবর্তে আমি লিখতে পারবো এওডি প্লাস সিওডি। ত্রিভুজ এওডি প্লাস ত্রিভুজ সিওডি সমান, আবার বিডিসি ত্রিভুজকেও দুটি ত্রিভুজে বিভক্ত করা আছে, অর্থাৎ বিওসি প্লাস সিওডি। ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ সিওডি। উভয় পক্ষে দেখতে পাচ্ছি আমরা এওডি প্লাস সিওডি এবং বিওসি প্লাস সিওডি। উভয় পক্ষে যেহেতু সিওডি আছে, সিওডি ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাই ত্রিভুজ এওডি সমান ত্রিভুজ বিওসি। প্রমাণিত, খুব সহজ। প্রয়োগ 13। প্রয়োগ 13তে আছে ত্রিভুজ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এ বি বিসি সি এ বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এবং এফ। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি বাহুর মধ্যবিন্দু এফ। ডি ই এবং এফ। প্রমাণ করতে হবে ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এই যে মধ্যখানে যে ত্রিভুজটি উৎপন্ন হলো, এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হাফ 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর এবি বিসি সি এ বাহুর মধ্য বিন্দুগুলি যথাক্রমে ডি ই এফ।
প্রমাণ করতে হবে ত্রিভুজ DEF সমান 1/4 ত্রিভুজ ABC। প্রমাণ, যেহেতু AB ও AC এর মধ্যবিন্দু DF, অতএব DF সমান্তরাল BC, অতএব DF সমান্তরাল BE এবং DF সমান্তরাল EC। যেহেতু BE এবং EC BC সরল রেখার উপরে অবস্থিত, অতএব DF সমান্তরাল BF, আবার BE এবং DF সমান্তরাল EC। আবার AC ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে F ও E। অতএব আমরা বলতে পারি EF সমান্তরাল AB, অতএব EF সমান AD, সমান্তরাল AD, এবং EF সমান্তরাল BD। এবার আমরা কি পেলাম? চতুর্ভুজ BDEF এর কি আমরা সমান্তরাল পেয়েছি? EF সমান্তরাল BD পেয়েছি এবং DF সমান্তরাল BE পেয়েছি। EF সমান্তরাল BD, EF সমান্তরাল BD এবং DF সমান্তরাল BE, অতএব BDFE একটি কি সামান্তরিক। অনুরূপে আমরা আরও প্রমাণ করতে পারি, যেহেতু DF সমান্তরাল EC পেয়েছি, আবার DE সমান্তরাল FC, অতএব অনুরূপে প্রমাণ করতে পারি করা যায় DECF সামান্তরিক। অনুরূপে আরও প্রমাণ করা যায় ABEF সামান্তরিক। যেহেতু আমরা এখানে তিনটি সামান্তরিক পেয়েছি, BDEF সামান্তরিক, DBEF সামান্তরিক, DECF সামান্তরিক, ADEF সামান্তরিক। প্রতিটি সামান্তরিকের কর্ণ আছে। BDFE সামান্তরিকের কর্ণ DE। অতএব ত্রিভুজ BDE সমান ত্রিভুজ DEF। আবার সামান্তরিক DECF
এর কর্ণ ইএফ, অতএব ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ ইসিএফ। আবার সামান্তরিক এ ডি ই এফ এর কর্ণ ডিএফ, অতএব ত্রিভুজ এ ডিএফ সমান ত্রিভুজ ডিইএফ। আমরা এখান থেকে পেলাম ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ইএফসি সমান ত্রিভুজ ডিইএফ। অর্থাৎ যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মধ্যে তিনটি শীর্ষবিন্দু সংলগ্ন তিনটি ত্রিভুজ প্রতিটি ডিইএফ এর সঙ্গে সমান, অর্থাৎ প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অতএব ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ ইসিএফ সমান ত্রিভুজ ডিইএফ। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ইন্টু ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ ডিইএফ এডিএফ সমান বিডিই সমান ইসিএফ সমান ডিইএফ। অতএব আমরা বলে দিতে পারি ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ইন্টু ত্রিভুজ এবিসি। এবার আসবো আমরা উপপাদ্য 26। উপপাদ্য 26-এর বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির একই পাশে অবস্থিত হলে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির একই পাশে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। ধরি একই ভূমি বিসি, এর একই পাশে দুটি ত্রিভুজ বিসিডি এবং ত্রিভুজ বিসিই অবস্থিত। ধরি একই ভূমি বিসি, এর একই পাশে অবস্থিত দুটি ত্রিভুজ বিসিই এবং বিসিডি অবস্থিত, যাদের ক্ষেত্রফল সমান। প্রমাণ করতে হবে বিসি ডি ত্রিভুজ এবং বিসিই ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। তো আমাদের ডিই যুক্ত করতে হবে। প্রদত্ত বিষয় যা ছিল লিখি, একই ভূমি বিসি এর একই পাশে অবস্থিত সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ বিসিই ডিই যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি। অঙ্কন
প্রদত্ত বিষয় অনুযায়ী যে চিত্র আমরা পেয়েছি সেখান থেকে প্রমাণ সম্ভব নয়। তার জন্য আমাদের অঙ্কন করতে হবে ডি এবং ই বিন্দু থেকে যথাক্রমে বিসি এর উপরে ডিএফ এবং ইজি লম্ব অঙ্কন করা হলো। ডিএফ এবং ইজি লম্ব অঙ্কন করা হলো। অঙ্কন ডি এবং ই বিন্দু থেকে বিসি ও বর্ধিত বিসি এর উপর যথাক্রমে ডিএফ ও সিইজি লম্ব অঙ্কন করা হলো। এবার প্রমাণ। যেহেতু ডিএফ ও সিইজি এবং ইজি বিসি এর উপর লম্ব, বিজি এর উপর লম্ব, অতএব আমরা বলতে পারি একই সরলরেখার উপরে দুটি লম্ব অঙ্কন করলে তারা পরস্পর সমান্তরাল হয়। অর্থাৎ আমরা বলতে পারি ডিএফ সমান্তরাল ই জি। আবার যেহেতু ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ। যেহেতু বিসি এর উপর অঙ্কিত লম্ব ডিএফ অর্থাৎ ত্রিভুজের উচ্চতা ডিএফ হলে ভূমি বিসি সমান ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু ইজি। একই রকম যেহেতু বিসি এর বর্ধিতাংশের উপরে অঙ্কিত লম্ব ইজি, অতএব ত্রিভুজ বিসিই এর ভূমি বিসি হলে উচ্চতা ইজি, অতএব ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু ইজি, হাফ ইন্টু বিসি ইন্টু ইজি। দুপাশ থেকে হাফ এবং বিসি ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাই ডিএফ সমান্তরাল ইজি। কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম ডিএফ সমান্তরাল ইজি, এখন আবার আমরা প্রমাণ করলাম ডিএফ সমান ইজি। তো চতুর্ভুজ ডিএফজিই বা ডিইজিএফ এর ডিএফ সমান ইজি এবং ডিএফ সমান্তরাল ইজি, অতএব ডিইজিএফ সমান্তরিক। অতএব সামান্তরিক, যেহেতু ডিইজিএফ সামান্তরিক হলো তার দুটি বিপরীত বাহু ডিই সমান্তরাল এফজি, অতএব আমরা বলে দিতে পারি ডিই সমান্তরাল বিসি। যেহেতু এফজি এবং বিসি একই সরলরেখায় অবস্থিত।
অতএব ডিই সমান্তরাল বিসি। এটি ছিল আমাদের প্রমাণ্য বিষয়, ডিই সমান্তরাল বিসি। অর্থাৎ 26 নম্বর উপপাদ্য আমরা প্রমাণ করলাম। এবার 26 নম্বর উপপাদ্যের কিছু প্রয়োগ আমরা আলোচনা, একটি বা দুটি প্রয়োগ আমরা আলোচনা করে নিই, তার পরবর্তীতে বাকি প্রয়োগগুলির আলোচনা হবে এবং বসে দেখি 12তে আমরা যাব। 26 নম্বর উপপাদ্যের পরে প্রয়োগ আছে, প্রয়োগ 14। প্রয়োগ 14তে কি বলা হয়েছে? এবিসিডি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণ দুটি, এবিসিডি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওসি সমান হলে প্রমাণ করব ট্রাপিজি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ বিওসি সমান হলে এ বি সি ডি ট্রাপিজিয়াম এর এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ এবং ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ বি ও সি প্রমাণ করতে হবে এবিসিডি, আমি শুরুতে একটু ভুল লিখে ফেলেছি, ত্রিভুজ এবিসিডি না, যে এবিসিডি ট্র্যাপিজিয়াম এখানে উল্লিখিত ছিল না, প্রদত্ত ছিল না, প্রদত্ত ছিল এবিসিডি যে কোনো চতুর্ভুজের। আমাকে প্রমাণ করতে হবে এবিসিডি ট্র্যাপিজিয়াম, সুতরাং এখানে ট্র্যাপিজিয়াম বলা ঠিক হলো না। এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর অবিন্দুতে ছেদ করেছে এবং ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি সমান। প্রমাণ করতে হবে এবিসিডি ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা কি জানি? ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য এক জোড়া বাহু সমান্তরাল নয়, তাকে ট্র্যাপিজিয়াম বলি। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের যে কোনো এক জোড়া বাহু আমরা সমান্তরাল দেখাতে পারলেই প্রমাণ করতে পারবো এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। অর্থাৎ আমরা এখানে প্রমাণ করে দেখাবো যে এবিসিডি চতুর্ভুজের এ বি সমান্তরাল ডিসি হলেই আমরা বলতে পারবো এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। প্রমাণ প্রদত্ত আছে যেহেতু ত্রিভুজ এ ও ডি সমান ত্রিভুজ বি ও সি, উভয় পক্ষে যদি আমরা ডি ও সি ত্রিভুজকে যোগ করি তো লিখতে পারি ত্রিভুজ এ ও ডি প্লাস ত্রিভুজ ডি ও সি সমান ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ ডি ও সি। বাঁদিকে ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ ডিওসি যোগ করে আমরা পাই ত্রিভুজ এওসি এডিসি, ত্রিভুজ এডিসি সমান ডান দিকে ত্রিভুজ এওবি, ত্রিভুজ বিওসি এবং ত্রিভুজ ডিওসি যোগ করে আমরা পাই ত্রিভুজ বিডিসি। কিন্তু একটু আগেই আমরা প্রমাণ করলাম যে একই ভূমির একই পাশে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল
সমান হলে, একই ভূমির একই পাশে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে 26 নম্বর উপপাদ্যতে প্রমাণ করলাম যে তাদের ক্ষেত্রফল সমান। আবার বলি, 26 নম্বর উপপাদ্যতে আমরা প্রমাণ করলাম এক্ষুনি যে কোনো একই ভূমির একই পাশে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাই আমরা এখানে লিখব যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডিসি এবং বিডিসি পেলাম, তারা একই ভূমি ডিসি এর একই পাশে অবস্থিত। অতএব আমরা বলতে পারি এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অতএব ত্রিভুজ কি এ ডিসি সমান্তরাল এ বি। তো যেহেতু এবিসিডি ট্র্যাপিজিয়াম চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু ডিসি সমান্তরাল এ বি প্রমাণ হলো, অতএব আমরা বলে দিতে পারি এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম। অতএব এবিসিডি ট্র্যাপিজিয়াম। আজ এ পর্যন্তই থাক, আজকে ক্লাস আমরা শেষ করলাম। এর পরবর্তীতে এই চ্যাপ্টারের যে কটি বাকি আছে সেগুলো শেষ করে তারপরে আমরা কোষে দেখি 12তে যাব। কোষে দেখি 12 শেষ করে তারপরে পরবর্তী চ্যাপ্টারে আমাদের সম্পাদ্য আছে, সম্পাদ্য করব। তারপরে এই উপপাদ্যের যে চ্যাপ্টারটা আমি করলাম এটা শেষ করতে গিয়ে ভিডিও দেখার পরে কারো কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে ফোন করবে, ফোনে বা ভিডিও কলে যোগাযোগ করবে। তোমাদের যে কোনো সমস্যার সমাধান আমি করব।